ক্লাস 10 উপপাদ্য 34। তো কি বলছে, একটি বৃত্তচাপের উপর দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্য কিন্তু মুখস্থ করার জিনিস না। তাহলে কি করতে হবে, উপপাদ্য বুঝতে হবে। বোঝার জন্য কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য কি দরকার, আমার এই জিনিসগুলো ব্যাপারগুলো বুঝতে হবে। কি বুঝতে হবে, এখানে কি লেখা আছে, কেন্দ্রস্থ কোণ, আর কি বৃত্তস্থ কোণ, আর কি বৃত্তচাপ, তিনটে জিনিস জানতে হবে। কি জিনিস সেগুলো? যদি আমরা বৃত্ত আঁকি, ধরো এটা একটা বৃত্ত, তার একটা কেন্দ্র থাকে, ও কেন্দ্র, আর এটাকে কি বলে, পরিধি। পরিধির মধ্যে তুমি দুটো বিন্দু নেবে, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এই বিটাকে বলবো আমরা বৃত্তচাপ। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সেটা কি? সেটা হচ্ছে এই যে চাপটা তৈরি হলো, এই চাপটা কেন্দ্রের সাথে, মানে হচ্ছে এ থেকে যদি শুরু করি আমরা যাওয়া, এ থেকে ওতে গেলাম, ও থেকে আমরা কোথায় গেলাম, ইতে। তাহলে এই যে কোণ তৈরি হলো অ্যাঙ্গেল এ ও বি, এটা হচ্ছে, এটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে। এবার হবে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, সেটা কি? সেটা হচ্ছে পরিধির উপর আমি একটা বিন্দু নিই, ধরো একটা বিন্দু নিলাম, তার নাম দিলাম পি। তাহলে এ থেকে শুরু করব, পিতে যাব, তারপর আবার গেলাম বিতে। এই যে কোণ তৈরি হলো, এই কোণটাকে আমরা কি বলবো, বৃত্তস্থ কোণ। কি বলবো, এটাকে বৃত্তস্থ কোণ। ঠিক আছে। এবার এই উপপাদ্যটা করার জন্য আমাদের একটাই জানতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ হচ্ছে, এটা একটা ত্রিভুজ এবিসি, যদি আমি একটা ত্রিভুজ নিই, আর এবিসি কে ত্রিভুজ নেওয়া হয়, আর যদি বিসিটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় ডি পর্যন্ত, তাহলে এই যে কোণ তৈরি হয়, এটাকে আমরা বলবো কি, বহিস্থ কোণ। এবার কি ফর্মুলা বলা হয়, বহিস্থ কোণের কি ফর্মুলা আছে? বহিস্থ কোণের ফর্মুলা হচ্ছে, এই বহিস্থ কোণটা সমান সমান বিপরীত যে এই যে একটা অন্তঃস্থ কোণ তৈরি হয়েছে, এই যে একটা অন্তঃস্থ কোণ তৈরি হয়েছে, এই দুটোকে যোগ করলে এই বৃত্তস্থ কোণ পাওয়া যায়। কি করে পাওয়া যায়? এ সি ডি, মানে অ্যাঙ্গেল এ সি ডি, এই কোণটা সমান সমান কি হয়, এর সাথে যে কোণটা থাকে এইটাকে বাদ দেবো। বাদ দিলে কোণটা হচ্ছে এই কোণটা, এই কোণটা, এই দুটো যোগ করে দেবো আমরা। কি করে যোগ করবো? সি এ ডি করবো, সি এ ডি যোগ অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। তাহলে বহিস্থ কোণ সমান সমান কি হলো, বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমষ্টির সমান। এই কনসেপ্টটা আমাদের এই উপপাদ্যের জন্য কাজে লাগবে। বলো, ঠিক আছে। এবার আমরা উপপাদ্যতে আসছি, কি উপপাদ্য বলছে দেখে নাও। কি বলছে, একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের সমান। তার জন্য আমাদের কি করতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে। প্রথমে একটা বৃত্ত আঁকলাম, তার একটা কেন্দ্র থাকে, নাম হচ্ছে ও। এবার কি বলছে, কেন্দ্রস্থ কোণ, তার আমাদের একটা কেন্দ্রস্থ কোণ আঁকতে হবে। ধরো আমি এখানে নিলাম কেন্দ্রস্থ কোণ এবি, এবি চাপ, তার মধ্যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। হলো। এবার আমাদের কি দরকার, একটা ওই চাপের উপর একটা বৃত্তস্থ কোণ। ওই চাপ মানে এবি চাপ, ওর মধ্যে বৃত্তস্থ কোণ আমি যদি নিই, কি নিলাম, পি বিন্দু, মানে অ্যাঙ্গেল এপিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে কি, যে এই যে কেন্দ্রস্থ কোণ তৈরি হলো, এই কোণটা, এটা ডাবল। ডাবল মানে কি, দ্বিগুণ। মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হবে কত, 60 ডিগ্রি। এটাই আমরা প্রমাণ করবো। ঠিক আছে। তো কি করে প্রমাণ করবো, প্রথমে কি লিখতে হবে, প্রদত্ত। প্রথমে আসবে কি, প্রদত্ত। প্রদত্ত মানে কোশ্চেনে যেটা বলে দেবে সেটাই আমার লিখতে হবে। কি লিখতে হবে, কি বলেছে, যে বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এবি চাপের উপর গঠিত, এবি চাপের দ্বারা গঠিত অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এপিবি বি বৃত্তস্থ কোণ। কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি বৃত্তচাপের দ্বারা গঠিত কোনটা কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও বি। অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ও অ্যাঙ্গেল এপিবি, অ্যাঙ্গেল এপিবি কি, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ব্যাস, পর্যন্ত শেষ। এবারে পরে কি আছে, এরপরে আছে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় সেটা কি প্রমাণ করতে হবে, কি কি বললাম, যে এই যে বৃত্তস্থ কোণটা আমাকে দেখাতে হবে, এটা ডাবল মানে দ্বিগুণ।
তো প্রথমে আমরা কি করব, বৃত্তস্থ কোণ যদি আমি লিখি অ্যাঙ্গেল এওবি, কোনটা বৃত্তস্থ কোণ? অ্যাঙ্গেল এওবি। তাহলে অ্যাঙ্গেল এওবি যদি বৃত্তস্থ কোণ হয় সমান করতে হবে, তাহলে এটা তো ছোট, কোন অ্যাঙ্গেলটা ছোট? অ্যাঙ্গেল এপিবিটা ছোট, যেটা ছোট তাকে আমরা প্রথমে কি করবো, 2 দিয়ে গুণ করবো। ছোট তো এই কোণটা, তাহলে এটাকে আমরা কি করবো, 2 দিয়ে গুণ। তাহলে অ্যাঙ্গেল কি হলো, অ্যাঙ্গেল এওবি সমান 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 করতে হবে কি, 2 অফ অ্যাঙ্গেল এপিবি। এটা হচ্ছে প্রামাণ্য বিষয়, এটা হচ্ছে আমাদের প্রামাণ্য। তার জন্য আমাদের কি করতে হবে, কোনটা করার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে, যেটা আমাদের বাইরে থেকে যদি আমরা কিছু করি যেটা আমরা থাকবে না তাকে আমরা অঙ্কন বলবো। অঙ্কন হচ্ছে আমাদের এইটা প্রমাণ প্রমাণ করার জন্য এক্সট্রা কিছু করতে হবে। এক্সট্রা আমাদের কি করতে হবে, একটা অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে এই যে পিও দেখতে পাচ্ছ, পিও, পি বিন্দু আর ও বিন্দু, পি বিন্দু আর ও বিন্দুটা আমরা যুক্ত করে দেবো। দেখো পি বিন্দু আমরা যুক্ত করলাম, যুক্ত করে ওটাকেই, ওই লাইনটা কি আমরা একটু বাড়িয়ে দেবো। ধরো বাড়িয়ে দিলাম, পিও যুক্ত করব, যুক্ত করে আমরা কি করবো, ওটাকে আমি বাড়িয়ে দেবো। কি বাড়াবো, কত অব্দি বাড়াবো, একটা বিন্দু দিলাম ডি। অঙ্কনে আমরা কি লিখবো, পিও যুক্ত করা হলো, পি ও যুক্ত করা হলো এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ডি বিন্দু পর্যন্ত বর্ধিত, বর্ধিত মানে বাড়িয়ে দেওয়া, বর্ধিত করা হলো। ব্যাস, এটুকুনি শেষ অঙ্কন। এবার আমরা কোন প্রমাণ, কি করে প্রমাণ করবো, খুব সোজা জিনিস। প্রমাণটা মুখস্থ করবে না, মুখস্থ করলে কিন্তু পারবে না। প্রথম কথা, মুখস্থ কিন্তু করা যাবে না, জিনিসটা বুঝে নাও। প্রমাণ খুব সোজা। প্রমাণ করার জন্য কি করতে হবে, এটা তো ত্রিভুজ আছে। কি ত্রিভুজ আছে, একটা হচ্ছে এই একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এই একটা ত্রিভুজ। কি নাম ত্রিভুজের, এটার নাম হচ্ছে এ পি ও। কি ত্রিভুজ, এ পি ও। একটা ত্রিভুজ নাম কি আছে, পি ও পি বা পিওপি, যে কোনো দুটো ত্রিভুজ আছে। ধরো আমি একটা এদিকে যদি আমি একটা ত্রিভুজ লিখি, দুটো ত্রিভুজ কি আছে, একটা প্রথমে ত্রিভুজ নাম হচ্ছে এই ত্রিভুজ, একটা ত্রিভুজ নাম এইটা। এটার নাম কি, এটার নাম হচ্ছে, আবার বলো, এ পি ও। কি ত্রিভুজ, এ পি ও। এই একটা ত্রিভুজ, একটা যদি ত্রিভুজ নেওয়া হয়, আমাদের কি ত্রিভুজ নেওয়া হয়, যদি এইদিকে ত্রিভুজটা নেওয়া হয় তার নাম কি, তার নাম হচ্ছে পি ও বি। পিওবি বা বিপিও একই কথা। আমি যদি পিওবি লেখা হয়, তারপর ধরো পিওবি লিখলাম, এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমাদের নিয়ে কাজ করতে হবে। কি করতে হবে, দেখো, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধ, আগে বৃত্তের ব্যাসার্ধ জিনিসটা দেখে নাও। এর ভিতরে বৃত্ত থাকে, এর ভিতরে কেন্দ্র থাকে, এই কেন্দ্র থেকে যে কোনো লাইন দিয়ে টানে পরিধির উপরে, এই সবকটাই কি হয়, এগুলো কি বলে, এগুলোকে বলে ব্যাসার্ধ। এবং সবকটা ব্যাসার্ধ কি হয়, একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়, সমান হয়। ব্যাসার্ধকে যদি আমরা আর লিখি, প্রত্যেকটা ক্ষেত্রে আর কি হয়, সমান হয়। ঠিক আছে, সমান হলো, এই জিনিসটা এখানে লাগবে। কি করতে হবে এখানে, যদি আমরা এই ত্রিভুজ নিই, তাহলে দেখো এই ত্রিভুজের মধ্যে ব্যাসার্ধ কোনটা কোনটা আছে, এইটা, এই ত্রিভুজে এইটা ব্যাসার্ধ আছে আর এইটা ব্যাসার্ধ আছে। কি নাম, ব্যাসার্ধ পিও আর হচ্ছে এও, এই দুটো ব্যাসার্ধ। ঠিক আছে, পিও আর এও ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ, নাম্বার 1 পিও আর এও, এই দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধ হলো। এবার আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ব্যাপার আছে এখানটা। সমদ্বিবাহু কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটো বাহু সমান, এই বাহুটা এই বাহুটা যদি সমান হয় তাকে আমরা কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। তাকে আমরা কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, যে দুটো বাহু সমান, মানে বিপরীত কোণগুলো, বিপরীত কোণ মানে কোনটা, এই ত্রিভুজের বিপরীত কোণ কোনটা আছে, উল্টো দিকে দেখো এই কোণটা আছে, আর এইটার বিপরীত কোণ কোনটা আছে, এই কোণটা আছে। এই দুটো কোণ কি হয়, তোমার সমান হয়। যে দুটো বাহু সমান থাকে তাদের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে এই জিনিসটা আমাদের এখানে লিখতে হলো। দেখো পিও, পিও হচ্ছে যদি বাহু হয়, এর বিপরীতে কোন কোনটা আছে বলো তো, এর বিপরীতে কোন কোনটা আছে, অপোজিটে দেখো, এই অপোজিটে কোন কোনটা আছে, এর বিপরীতে কোন কোনটা আছে, এর বিপরীতে আছে হচ্ছে এই কোনটা, এই যে এইটা। পি এর বিপরীতে কোন কোনটা আছে, এইটা। আর এর বিপরীতে কোন, পি আর ও, ও এর বিপরীতে কোন কোনটা আছে, দেখো পি এর অপোজিটে কোন কোনটা আছে, পি এর উল্টো উল্টো দিয়ে কি কোন আছে, এইটা। এর নাম কি, এর নাম হচ্ছে, আমি যদি এখানে ও দিয়ে দিলাম, দেখো ও এ পি বা পি পি এ ও, এর বিপরীতে কোনটা আছে, পিএও আছে। ইকুয়াল টু আছে, আমরা ইকুয়াল টু দিয়ে দেবো, সিম্পল। এবার এও, এও মানে কোনটা, এও মানে এই বাহুটা। এর বিপরীতে কোন কোনটা আছে, এর বিপরীতে আছে এই দিকের কোনটা। কি নাম এটার, এটার নাম হচ্ছে এ পি ও। এই কোনটা কি নাম, এ পি ও হলো, এপিও। এই ব্যাখ্যা দেখো আমি দুটো কোণ পেয়ে গেলাম। এইবার
একইভাবে যদি পিওবি ত্রিভুজ নেওয়া হয়, একইভাবে যদি আমরা পিওবি ত্রিভুজ নিই, সেক্ষেত্রে আমরা দুটো জিনিস পাবো, যে এই বাহুটা সমান, কেন এটা ব্যাসার্ধ, কি নাম, পিও ইজুকাল টু কি, পিও ইজুকাল টু হচ্ছে ওবি, পিও ইজুকাল টু ওবি, এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ, আগের তার মতো সেম জিনিস, মুখস্থ দরকার নেই করা। আর পিওর অপোজিটে কি আছে, পিওর অপোজিটে আছে এদিকে এই কোণটা আছে, পিও এর উল্টো দিকে এই কোণটা আছে, নাম কি, ও বি পি, কি নাম, ও বি পি ইজুকাল টু এর অপোজিটে কোণটা আছে, এটা আছে, কি নাম, ও পি বি, কি নাম, ও পি বি। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ সমান হয়, সেই কনসেপ্ট এখানে কাজে লেগেছে, হয়ে গেল। এবার কি এই দুটো কোণ সমান তো, এবার 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 দেখো এই ত্রিভুজ আমি বলেছিলাম একটু আগে যে এই যদি ত্রিভুজ হয়, আমি যদি কোণটা আমাকে বাড়িয়ে দেওয়া হয়, এটাকে বলে বহিস্থ কোণ। এই কোণটা সমান সমান কি হয়, এই দুটো কোণের যোগফলের সমান, এই দুটো কোণের যোগফলের সমান। দেখো এখানে এই ত্রিভুজটাকে এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, এই বাহুটাকে এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে এইটাকে আমরা কি বলবো, বহিস্থ কোণ। এই কোণটাকে আমরা কি বলবো, বহিস্থ কোণ। বহিস্থ কোণ আমরা কি বললাম একটু আগে, যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমষ্টির সমান। তাহলে এই বিপরীতে কোন কোনটা আছে বলো, এইটা আর এইটা। তাহলে এই কোণটাকে কি লিখবো, এ ও এ ও ডি, এটা নামে আমি ডি দিয়েছিলাম, তাহলে অ্যাঙ্গেল এ ও ডি। তাহলে যদি আমি ডি দিয়েছিলাম, তাহলে অ্যাঙ্গেল এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি বহিস্থ কোণ, বহিস্থ কোণ অ্যাঙ্গেল কি নাম, এ ও ডি। এই কোণটা একটু আগে কি বললাম, যে এই বহিস্থ কোণ সমান সমান কি হয়, বিপরীত দুটো কোণের সমান, তার মানে এই কোণটা যোগফলের সমষ্টির সমান। তুমি যে এখানে লিখেছিলে এই দুটো কোণকে আমরা কি করব, যোগ করে দেবো। কি লিখে দেবো, যা লেখা আছে পি এ ও যোগ অ্যাঙ্গেল এ পি ও, হলো। একই জিনিস এখানে, এখানে কোনটা বহিস্থ কোণ, এখানে আবার একইভাবে এইদিকে ত্রিভুজটাতে আমি এটা বাড়িয়ে দিয়েছিলাম, তাহলে এইটা বহিস্থ কোণ তৈরি হয়েছিল। এই যে বহিস্থ কোণ সমান সমান কি হবে, এই কোণটা আর এই কোণটা, মানে এই দুটো কোণ, এই দুটো কোণ যোগফলের সমষ্টির সমান। তাহলে আমরা কি করতে পারি, এখানেও একইভাবে লিখতে পারি, যে বহিস্থ কোণ, বহিস্থ কোণের নাম কি, বহিস্থ কোণের নাম হচ্ছে ডিওডি বা ডিওবি, একই জিনিস, অ্যাঙ্গেল পি ও বি ইকুয়াল টু কি, বহিস্থ কোণ যোগফলের সমান। তার মানে কি হচ্ছে, এই দুটো কোণ লিখেছিলাম, এই দুটো কোণ যোগ করে দেবে, সিম্পল জিনিস, কোনো মুখস্থ করা দরকার নেই, কিচ্ছু করতে হবে না, মুখস্থ করলে কিন্তু বইটা শেখা যায় না, হয়ে গেল। এবার দেখো আমরা এখানে কি পেয়েছিলাম, এই দুটো কোণ একই তো, সমান তো, তাহলে সিম্পল, আমাদের তো এই কোণটা আমাদের লাগবে না, আমাদের দরকার এই কোণটা। তাহলে এই যে কোণটা, এর নাম কি ছিল, পি এ ও ছিল, এই দেখো পি এ ও ছিল, এর জায়গায় আমি এপিও বসিয়ে দেবো, যে কি বসিয়ে দেবো আমরা, এপিও, কেন কি এপিও আর পিও সমান, তাহলে পি এ ও জায়গায় আমি কি বসাবো, এপিও। এখানে অলরেডি আরেকটা এপিও আছে, দুটোকে যোগ করলে কি হয়, টু এপিও হয়ে যায়, দুটো অ্যাঙ্গেল যোগ করলে কি হয়, টু এপিও। তাহলে অ্যাঙ্গেল এওডি কি আসলো, এওডি কি আসলো, এওডি ইকুয়াল টু আসলো টু এপিও। একই জিনিস এখানটায়, একই জিনিস এখানটায়, এখানেও কি আসবে, দেখো ডি ও বি সমান সমান কি আছে এখানটায়, ও বিপি আর ওপিবি, ও বিপি এই কোণটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই কোণটা, তাহলে ও বিপি আমাদের দরকার নেই, তাহলে ওবিপি কে আমরা বাদ দিয়ে দেবো, ওবিপি জায়গায় কি লিখবো, ওবিপি জায়গায় কি লিখবো, ও পিবি। তাহলে আমি এখানে কি করতে পারি, অ্যাঙ্গেল ও পিবি লিখে দিলাম, আর এখানে অলরেডি আরেকটা ওপিবি আছে, অলরেডি এখানে আরেকটা ওপিবি আছে, তাহলে দুটো ওপিবি আছে, দুটো ওপিবি যোগ করলে কি হয়ে যায়, টু ওপিবি। তাহলে এদিকে কি পাচ্ছি আমরা, ডিওবি সমান সমান কি পেয়ে গেলাম, টু অ্যাঙ্গেল ওপিবি, এখানে পেলাম টু অ্যাঙ্গেল ওপিবি, টু অ্যাঙ্গেল, আর এখানে কি পেলাম, টু অ্যাঙ্গেল এপিও। এবার আমি এটা মুছেছিলাম, জায়গা নেই, তাই জন্য আমাদের এটা দরকার নেই, আমরা লিখে নিয়েছি, সুতরাং আমাদের দরকার নেই, এটাকে আমি মুছে দিই, এখানে বাকি প্রমাণটা করি। এবার এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিই, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই, জিরো সমীকরণ সিম্পল আমার যোগ করবো, সিম্পল যোগ, কি লিখবো, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করবো, 2 নম্বর সমীকরণ কি করব, যোগ করবো, সিম্পল যোগ, যোগ করব, কি আছে বাঁদিক বাঁদিক যোগ করতে হবে, মানে এখানে এওডি আছে, তাহলে এদিকে অ্যাঙ্গেল এওডি লিখবো, যোগ এওডি, আর ওদিকে কি আছে, এদিকে আছে ডিওবি, এদিকে আছে ডি ও বি, হলো। আর ইকুয়াল টু দেবো, যেহেতু ইকুয়াল টু আছে, আবার এখানে বাঁদিকে কি আছে, টু অ্যাঙ্গেল এ সি ও যোগ এখানে কি আছে, টু অ্যাঙ্গেল
ও পি বি, টু অ্যাঙ্গেল ও পি বি। এওডি আর ডিওবি, দেখো এওডি মানে এই কোণটা, আর ডিওবি, ডিওবি মানে এই কোণটা, দুটো যোগ করলে কি পাওয়া যায়? দেখো বড় কোণটা পাওয়া যায়, এই বড় কোণটা চলে আসলো। এই দুটো যোগ করলে কি পাওয়া যায়? এই বড় কোণটার নাম কি? এওবি, অ্যাঙ্গেল এ ও বি সমান সমান। এখানে দেখো দুটো জায়গায় টু আছে, কমন নেব দুইটা, দুটোতে দুই আছে, দুটো কি করবো আমরা? কমন নেবো, দুই কমন নিলাম, থাকছে কি? এখান থেকে দুই যদি বেরিয়ে যায় বাইরে যেখানে, তাহলে এপিও পড়ে থাকছে এখানে, এপিও লিখলাম। এখানে দুই বাইরে অলরেডি বেরিয়ে এসছে, তাহলে কি থাকছে? যে অ্যাঙ্গেল ও পিবি হলো। এদিকে অলরেডি অলরেডি আমরা কি পেয়ে গেছি? এ ও বি পেয়ে গেছি। এদিকে দুই লিখেছি, দুইটা আছে। আর এপিও আর ওপিবি, এপিও মানে এই কোণটা, ওপিবি, ওপিবি মানে এই কোণটা। এবার দেখো এই দুটো কোণ যোগ করলে কি পাওয়া যায়? এই বড় কোণটা পাওয়া যায়। এই বড় কোণের নাম কি? এপিবি। কি পেলাম? অ্যাঙ্গেল এপিবি। কি পেলাম? অ্যাঙ্গেল এপিবি। দেখো তো এটা প্রমাণ করতে বলেছিল কিনা, যে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এওবি বৃত্তস্থ কোণ ছিল, আর এপিবি কি ছিল? এপিবি ছিল কি? সরি, এবিওবি কেন্দ্রস্থ কোণ ছিল, এওবি ছিল কেন্দ্রস্থ কোণ, আর এপিবি ছিল কি? বৃত্তস্থ কোণ। দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়ে গেছে। এই প্রমাণ করতে বলেছিল না? তোরা মুখস্থ করতে যাবে না উপপাদ্য, সিম্পল এতটা করে হবে, পাশে লিখে দেবো কি? প্রমাণিত। পাশে কি লিখবো? প্রমাণিত। মাধ্যমিকের জন্য খুব একটা ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য, মুখস্থ করতে হবে না। মুখস্থ না করে শুধু এইটুকুনি কনসেপ্টটা ক্লিয়ার করবে, নিজের খাতার মধ্যে করবে, একদম হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম উপপাদ্য, পরের উপপাদ্য আসবো আমরা পরের দিনকে নিয়ে। দেখো